বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর 2 নম্বর অঞ্চলের পুকুরিয়া গ্রামে দীর্ঘ 15 বছর পর ফের দখলে এলো সিপিআইএম এর পার্টি অফিস। স্থানীয় সূত্রে জানা যায় 2011 সালে রাজনৈতিক পালাবদলের পর গোপালপুর বটতলা বাজার সংলগ্ন এই পার্টি অফিসটি তৃণমূলের দখলে চলে যায়। এরপর দীর্ঘ সময় ধরে সেটি সিপিআইএম এর নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে সাম্প্রতিক রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের জেরে ফের এই পার্টি অফিস দখলে নিল সিপিআইএম এবং আইএসএফ কর্মীরা যৌথভাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। এই ঘটনায় বিজেপির স্থানীয় নেতৃত্ব প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, হাড়োয়া 1 নম্বর মণ্ডলের বিজেপি সহ সভাপতি পার্থ চ্যাটার্জি বলেন, এলাকায় মানুষের মতের পরিবর্তন এই ঘটনার মূল কারণ। অন্যদিকে হাড়োয়া বিধানসভার পরাজিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বঞ্চিত কর্মীদের অধিকার ফিরিয়ে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অঞ্চলে যে পুকুরিয়া পার্টি অফিস রয়েছে একেবারে গোপালপুর বটতলা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত। 2011 সালে রাজ্য ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস ওই সিপিআইএম এর পার্টি অফিসটা দখল করে নেয়। তারপর থেকে 15 বছর পর অবশেষে সেই পার্টি অফিস পুনরুদ্ধার হয়েছে। এটা মানুষের পার্টি অফিস সিপিএম আর আইএসএফ, এখন আমরা সংযুক্ত মোর্চা যৌথা, এটা আমরা ভোট করিয়েছি একসঙ্গে। এটা মানুষ চেয়েছে বলে এটা সম্ভব হয়েছে। এরা জোর করে সিপিএম এর পার্টি অফিস দখল করে রেখেছিল। দীর্ঘ 15 বছর পর আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেরা সিপিএম এর সঙ্গে থেকে তাদের পার্টি অফিস উদ্ধার করে দিয়েছে। তারা পার্টি অফিসটা কোন জায়গায়? পার্টি অফিস গোপালপুর বটতলা, ওখানে পুকুরিয়া মৌজা। দীর্ঘ 15 বছর পর উদ্ধার হলো পার্টি অফিস। খুব ভালো খুশির খবর। জোর করে কেউ যদি কারোর পার্টি অফিস দখল করে রাখে সেটা তো বেআইনি। এদের সিপিএম এর কাগজও আছে যে ওদের পার্টি অফিস ছিল, তাদের কাগজও আছে তাদের কাছে, এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদেরকে সহযোগিতা করেছে পার্টি অফিস উদ্ধার করতে। এবং আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে আমরা যারা আছি, জোর করে যারা বেআইনিভাবে পার্টি অফিস যাদের দখল করে রেখেছে, আমরা কিন্তু এইভাবে সহ্য করবো না। আমরা তাদেরকে এই দখল মুক্ত করবো আমরা পার্টি অফিস টিএমসির কাছ থেকে। আমাদের যে সকল পার্টি অফিসগুলো অবশ্যই দখল মুক্ত করবো আমরা, তাদের সাহায্য করবো, আমাদের হেল্প করবো আমরা তাদেরকে। বাজার সংলগ্ন পুকুরিয়া সিপিআইএম এর পার্টি অফিস, যেটা দীর্ঘদিন ধরে তৃণমূল দখল করে রেখেছিল, অবশেষে আপনারা রাজ্যের ক্ষমতা আসার পরপরই একেবারে সেখানে দেখা যাচ্ছে আইএসএফ এবং সিপিএম এর পতাকা নিয়ে কয়েকজন যুবক দিয়ে সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে। বলবেন? দেখুন, আমাদের রাজ্য সভাপতি যে মেসেজ দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, কোনো রকম কারোর পার্টি অফিস দখল করা বা কারোর সম্পত্তিতে আঘাত করা এটা আমাদের নীতি বা আদর্শ নয়। আমি সমস্ত আপামর হাড়োয়াবাসীর কাছে আবেদন রাখবো যেন এই ধরনের কোনো কারোর পার্টি অফিস দখল বা কারোর ভিড়ি দখল এগুলো করবেন না। আমাদের পার্টি থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে। আর গোপালপুর আমি সিপিএম এর বন্ধুদেরকে বলবো, আপনাদের পার্টি অফিস আপনারা নিজেরা ওখানে প্রবেশ করুন। ভয়ের বাতাবরণ কেটে গেছে, আপনাদের আর চিন্তার কারণ নেই। রাজনীতির জায়গায় রাজনীতির লড়াই হবে, তবে তৃণমূলের যে অপশাসন ছিল দখল করে নেওয়া জোর করে, এ ধরনের কালচার আমরা রাখবো না। ওই পার্টি অফিসটা বিশেষ করে পুকুরিয়া বা গোপালপুর বটতলা বাজার সংলগ্ন, যেটা জানা যাচ্ছে দীর্ঘদিন মানে ওটা সিপিআইএমেরই পার্টি অফিস ছিল। এটা তৃণমূল ক্ষমতা আসার পরে 2011 সাল থেকে ওই পার্টি অফিসটা দখল করে রেখেছিল। সেই পার্টি অফিস আজ আইএসএফ এবং সিপিএম এর পতাকাধারী কিছু যুবক দিয়ে সেই পার্টি অফিস দখল করে। কি বলবেন? এটা আমরা শুনেছি, আমাদের কাছে খবর এসছে, আমরা প্রশাসনের কাছে বার্তা দিয়েছি। খুব শীঘ্রই প্রশাসন ওখানে পদক্ষেপ নেবে। আমি আমাদের কর্মীদের কাছে বার্তা দেব, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী যেন এই প্ররোচনায় পা না দেয়। প্রশাসন যাদের পার্টি অফিস, যাদের সম্পত্তি তাদের হাতে হস্তান্তর করবে, এইটাই আমার বার্তা আমার পার্টির তরফ থেকে। মানে কি বলছেন, যারা যারা সম্পত্তি দখল করে দিয়েছিল তারা কোনো সম্পত্তি, কোনো সরকারি সম্পত্তি, কোনো ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি যদি কেউ কোনো তৃণমূলের কোনো কর্মী বা কোনো নেতা দখল করে থাকে,
আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রশাসনের সহযোগিতায় আপনারা আপনাদের সমস্ত সম্পত্তি যাতে আপনারা ফেরত পান তার দায়িত্ব আমরা নেব। আপনার নাম বলতে? আমার নাম পার্থ চ্যাটার্জি, আমি হাড়োয়া